বন্যার জলে আর কত শিশু মরবে, আর কত লোক বন্যার জলে হাহাকার করবে। নারায়ণপুর বাজার থেকে নতুন ব্রিজ সংযোগকারী পূর্ত সড়ক মেরামতের কাজে দুর্নীতির অভিযোগ। বিভাগীয় ইঞ্জিনিয়ার সহ ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ স্থানীয় জনতার। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রাণহানির হুমকি। বন্যার জলে আর কত শিশু প্রাণ হারাবে, আর কত মানুষ হাহাকার করবে, এই প্রশ্ন তুলেই নারায়ণপুর বাজার থেকে নতুন ব্রিজ সংযোগকারী পূর্ত সড়ক মেরামতির কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছেন কালীনগর ৬ষ্ঠ খণ্ডের স্থানীয় জনগণ। রবিবার সংবাদ মাধ্যম ডেকে এলাকাবাসীরা অভিযোগ করে প্রতি বছর বর্ষায় কাটাখাল নদীর জল নারায়ণপুর ভাঙ্গন দিয়ে প্রবেশ করে। এই সড়কটি জলের নিচে তলিয়ে যায়, ফলে গোটা বকরিহাওর অঞ্চল প্লাবিত হয়। দীর্ঘদিন ধরেই স্থানীয় জনগণ এবং বিধায়ক সুজামুদ্দিন লস্কর রাস্তাটি উঁচু করে নির্মাণের দাবি জানিয়ে আসছেন, কিন্তু বর্তমানে সড়কের নামমাত্র সংস্কার হলেও তা উঁচু করা হচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, প্ল্যান ও এস্টিমেট দেখতে চাইলে বিভাগীয় ইঞ্জিনিয়ার কখনো পুরনো এস্টিমেট দেখাচ্ছেন, কখনো আবার অন্য রাস্তার এস্টিমেট দেখাচ্ছেন, এমনকি আরটিআই করেও সঠিক তথ্য মিলছে না। অপরদিকে ঠিকাদারের লোক প্রকাশ্যে বলেন তারা কাউকে তোয়াক্কা করে না, প্রশাসনের লোক তাদের পকেটে। সুষ্ঠুভাবে রাস্তাটির কাজের দাবি তোলায় প্রাণে মারার হুমকিও পাচ্ছেন বলে অভিযোগ করেন জুলফিকার আলী লস্কর। হুমকি দেওয়া হচ্ছে, গুন্ডা দিয়ে হুমকি দেওয়া হচ্ছে, ফোন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে, আমাকে এই প্রতিবাদ করার জন্য আমাকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে। আমি দোকান আছে, আমি দোকান থেকে রাত্রে করে যাওয়ার সময় আমাকে হয়রানি করা হচ্ছে। বর্তমানে নারায়ণপুর বাজার থেকে নতুন ব্রিজ সংযোগকারী পূর্ত সড়ক উঁচু না করে ব্লক বসিয়ে সংস্কারের কাজ চলছে। স্থানীয়দের দাবি, গত ৩-৪ বছর ধরে রাস্তাটি উঁচু করার দাবি জানানো হলেও তা উপেক্ষিত। এমনকি বিধায়ক সুজামুদ্দিন লস্কর নিজেও রাস্তাটি উঁচু করার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে দীপাবলির রং লাগানোর মতো শুধু ব্লক বসিয়ে রাস্তাকে নতুন রূপ দেওয়ার চেষ্টা চলছে। তাতেও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠছে। স্থানীয় যুবক জুলফিকার আলী লস্কর জানান, তিনি দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলায় তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে। তিনি সংবাদ মাধ্যমের মাধ্যমে জেলা প্রশাসনের কাছে নিরাপত্তার আবেদন জানিয়েছেন। উল্লেখযোগ্য যে ২০২৩ সালের ৩১শে মে বন্যার জলে কালীনগর ৬ষ্ঠ খণ্ডের শীতাংশু দাসের ২ পুত্র কুণাল দাস ও ধ্রুবজ্যোতি দাস ডুবে গিয়েছিল। ভাগ্যক্রমে ১৬ বছর বয়সী কুণাল দাস বেঁচে গেলেও ৭ বছরের ধ্রুবজ্যোতি দাসের মর্মান্তিক মৃত্যু হয়। ওই ঘটনার পর এলাকাবাসী রাস্তাটি উঁচু করে নির্মাণের দাবি জানান। সেই দাবিকে সমর্থন করেছিলেন কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর। তিনি ধ্রুবজ্যোতির পরিবারের সঙ্গে দেখা করে সরকারি ঘর পাইয়ে দিতে আশ্বাস দেন ও মৃত ধ্রুবজ্যোতির মাকে অঙ্গনওয়াড়ি চাকরিরও আশ্বাস দিয়েছিলেন। পাশাপাশি বিভাগীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা করে রাস্তাটি উঁচু করতে অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। স্থানীয়দের অভিযোগ, অর্থ বরাদ্দ হলেও বাস্তবে রাস্তাটি উঁচু না করে নামমাত্র সংস্কার চলছে, ফলে না পূরণ হচ্ছে জনগণের দাবি, না বাস্তবায়িত হচ্ছে জনপ্রতিনিধির আশ্বাস। এদিন সংবাদ মাধ্যমের সাথে আলাপচারিতায় উপস্থিত ছিলেন ফখরুল ইসলাম চৌধুরী, জুলফিকার আলী লস্কর, তরমুজ আলী, আনোয়ার হোসেন, ফখরুল ইসলাম, শামসুদ্দিন, হাশিম আলী, নাজিম উদ্দিন, আইনুল হক, জসিমউদ্দিন, নজমুল ইসলাম, নুরুল হক, মায়াজুল হক ও আব্দুল হালিম প্রমুখ। দেখুন, আজকে আমাদের ২০২৪ সালে নারায়ণপুর টু কাটাখাল NH 37 বাইপাস পর্যন্ত যে রাস্তার কাজ এসেছিল, রাস্তার কাজ আসার পরে আমাদের গ্রামবাসীর অভিযোগ ছিল যে এই রাস্তাটা কিছু উঁচা করার জন্য, কারণ সামান্য ফ্লাড এই রাস্তাটা জলে প্লাবিত, পানির নিচে তলিয়ে যায়। তাই আমরা অভিযোগ করা সত্ত্বে বিভাগীয় ইঞ্জিনিয়ার মহোদয় ফিল্ডে এসেছিলেন, এসে উনি বলেছিলেন যে এই রাস্তা এস্টিমেটে কোনো উঁচু করার এস্টিমেট নেই, তাই আমরা উঁচু করতে পারবো না। তখন আমরা বলেছিলাম কাজটা বন্ধ করুন, আমরা MP মহোদয়ের সাথে কথা বলবো। MP মহোদয় এই জায়গাতে একটা বাচ্চা ডুবে মরেছিল ২০২৩ সালে। MP মহোদয় জায়গাতে এসে সরজমিনে তদন্ত করেছিলেন, দেখে বলেছিলেন যে এই রাস্তাটা উঁচু করার দরকার আছে। তাই MP মহোদয়ের কাছে আমাদের জিপি সভাপতি ও আমাদের মণ্ডল প্রেসিডেন্ট অশোক কুমার দাস ও আরও কয়েকজন গ্রামবাসীকে নিয়ে আমরা MP মহোদয়ের কাছে গিয়েছিলাম। যাবার পরে উনি আমাদের সামনে রেখে আসামে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সাথে ফোনযোগে কথা বলে উনি বলেছিলেন যে এই রাস্তা উঁচু করার প্রয়োজন আছে, এই রাস্তাটা উঁচু যদি করা না হয় তাহলে রাস্তা করার কোনো প্রয়োজনই নাই। তখন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেছিলেন যে যেভাবে জনগণের সুবিধা হয় সেইভাবে রাস্তাটি করে দেওয়ার জন্য। তখন এই এস্টিমেট কপি বদলি করে আবার ২০২৪ সালে আবার পুনরায়ভাবে নতুনভাবে কাজ এসেছে। এখন আসার পরে দেখা যাচ্ছে যে জায়গা আগে উঁচু ছিল সেই জায়গাতে তারা নিচু করে, এমন নিম্ন স্তরের কাজ হচ্ছে তা আমরা মুখে বলার মতো নয়। আমরা গ্রামবাসী দেখছেন
কিন্তু সবাই প্রতিবাদ করতে আসে না, বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে প্রতিবাদে মানুষ আসার পরে। তাই আমরা হাইলাকান্দি পিডব্লিউডি বিভাগে আমাদের সংগঠনের পক্ষ থেকে একটি মেমোরেন্ডাম পেশ করেছিলাম যে এই রাস্তাটি তদন্ত করার জন্য ও আমাদের এস্টিমেট কপি দেখানোর জন্য। কিন্তু প্রথমে আমাদের পিডব্লিউডি ইঞ্জিনিয়ার আমাদেরকে একটি অন্য রাস্তার এস্টিমেট দিয়েছিলেন, আমাদের সাথে প্রতারণা করেছিলেন, অন্য রাস্তার এস্টিমেট দিয়েছিলেন। ওনাকে আবার বলেছিলাম যে আমাদের নতুন এস্টিমেট কপি দেওয়ার জন্য। উনি আবার আমাদেরকে অফিসে ডেকেছেন, অফিসে ডাকার সঙ্গে সঙ্গে আবার পুনরায় পুরনো এস্টিমেটটা দিয়েছেন, নতুন এস্টিমেটটা দেওয়া হয় নাই। তাই আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্যারকে আমরা বারবার অনুরোধ করেছি যে আমাদের এস্টিমেট কপি দেখানোর জন্য। এস্টিমেট কপি উনি না দিয়ে আমাদেরকে বিভিন্ন তালবাহানার মধ্যে দিয়ে দিন অতিবাহিত করে যাচ্ছেন। এরপরে আমরা মানে আরটিআই মেরেছি, আমরা বাধ্য হয়ে প্রসিডিওর মতো মানে এস্টিমেট কপি নেওয়ার জন্য আমরা আরটিআই মেরেছি। ও আগামী সোমবার আমাদের গ্রামবাসী স্বাক্ষর নিয়ে প্রায় 400 থেকে 500 স্বাক্ষর নিয়ে আমরা ডিসি মহোদয়ের সাথে ডাইরেক্ট সাক্ষাৎ করে ওনার হাতে মেমোরেন্ডাম তুলে দেব। এই রাস্তা যাতে সুন্দর সুষ্ঠুভাবে তদন্ত করে আমাদের গ্রামবাসীর অভিযোগটা আমি হাইলাকান্দি ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। তৎসঙ্গে আমাদের হাইলাকান্দির গার্জেন মিনিস্টার কৃষ্ণেন্দু পাল মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি। তৎসঙ্গে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করছেন, আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তাই আমাদের এই ব্যাপারে আমরা যেন সুন্দর সুষ্ঠু বিচার পাই, এই বলে আমার বক্তব্য শেষ করব। আমার মনে হয় এই ব্যাপারে কন্ট্রাক্টর ও বিভাগীয় ইঞ্জিনিয়ার সম্পূর্ণ জড়িত আছেন দুর্নীতির পক্ষে, দুর্নীতির সম্পূর্ণ জড়িত আছেন। এই জন্য তিনি বারবার আমাদেরকে এইরকম মানে বিভিন্ন এস্টিমেট কপি দিচ্ছেন, পুরানা এস্টিমেট কপি দিচ্ছেন, অন্য রাস্তার এস্টিমেট কপি দিচ্ছেন। কি জন্য বোঝা যাচ্ছে উনি সম্পূর্ণভাবে জড়িত আছেন। উঁচু জায়গা কেটে তো নিচু করা হচ্ছে, যার কারণে আমি নিজেই গিয়েছিলাম এমপি স্যারের এখানে রাস্তাটা তোরা উঁচা করার জন্য। দেখো বর্ষার সময় এসে গেলে আমাদের চলাফেরার জন্য অনেক কষ্ট হয়, যার কারণে এমপি স্যার নিজে আশ্বাস দিয়েছিলেন আমাকে। আমরা যতজন গিয়েছিলাম ওনার ঘরে বসে থাকার সত্ত্বে উনি সিএমের সাথে কথা বলেছিলেন, চিফের সাথে কথা বলেছিলেন রাস্তাটা উঁচা করার জন্য। তাই আমরা শুনছি যে উঁচা করার জন্য এই রাস্তাতে এক্সট্রা কোনো স্কিম এসেছে। এক্সট্রা স্কিম তো দূরের কথা, এখানে কাজ হচ্ছে আর উঁচু জায়গা কেটে নিচু করা হচ্ছে। আমার হুমকি দেওয়া হচ্ছে, গুন্ডা দিয়ে হুমকি দেওয়া হচ্ছে, ফোন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। আমাকে এই প্রতিবাদ করার জন্য আমাকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে। আমি দোকান আছে, আমি দোকান থেকে রাত্রে ঘরে যাওয়ার সময় আমাকে হয়রানি করা হচ্ছে। দেখুন আর বর্তমানে যে ব্লকটা লাগানি আর এই ব্লকটা অতি নিম্নমানের। আজকে রাস্তার মাত্র 15 দিন হয়েছে ব্লক লাগানি, এখন ব্লকটা জুরি হইয়া যার কি গাড়ি মানে চলবার আগে। এই রাস্তা দিয়ে প্রায় 40-50 টনের গাড়ি পর্যন্ত মানে যাতায়াত করে। রাত্রে বালি পাথর এইরকম রাস্তা আছে, গাড়ি আসবেই। তাই এত নিম্নমানের ব্লক লাগানি হয়েছে যাতে মানে মুখে বলার মতো নয়, আপনারা দেখলে বুঝতে পারবেন। মানে 15 দিন হয়েছে না রাস্তার ব্লক জুড়ি হইয়া যার গিয়া। এর বাদে সাইডে দিয়ে যেটা ডালাই দেওয়া হয়েছে, ব্লকের সাইডে দিয়ে যেটা ডালাই দেওয়া হয়েছে একটু সামান্য ডালাই, এতে মশলার পরিমাণও মানে বাঘ ঠিক নাই। কারণ আজকে 15 দিন আমরা ডালাইটা ভাঙ্গিয়া নিছিলাম ইজার, আর সামান্য সাইড বাম না বান্ধিয়ে তারা রাস্তার কাজটা করে। নিউজ ডেস্ক রিপোর্ট, সেকুলার টাইমস।